আসসালামু আলাইকুম। দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশ প্রতিদিন একটা শিরোনাম করেছে। যেই শিরোনামে বলা হয়েছে, ফের আন্দোলনে নামছে বিএনপি, দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি, চলছে নির্বাচনী প্রস্তুতি। বিগত দিনগুলোতে, বিশেষ করে হাসিনা সরকার পতনের পর, বিএনপির পক্ষ থেকে প্রতিনিয়তই বলা হচ্ছে সরকারকে যে আপনারা একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন, নির্বাচনী একটা ডেট ঘোষণা করেন, যে এত দিনের মধ্যে নির্বাচন হবে বা নির্বাচন করবেন, অথবা আপনারা আপনাদের সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনী ডেট বা রোডম্যাপ ঘোষণা করেন। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো নির্বাচনী রোডম্যাপ দেওয়া হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু এতটুকু বলেছেন যে 2025 সালের ডিসেম্বরে, না হলে 26 সালের জানুয়ারিতে নির্বাচন দিবেন। কিন্তু এটাও তিনি স্পষ্ট করে বলেননি। উনি বলেছেন যে দিতে পারি। কিন্তু বিএনপি বা বেশ কিছু সম্ভাবনা রাজনৈতিক দল, তারা কিন্তু চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দেখ সরকার। তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আবারও রাজপথে আন্দোলনে নামতে যাচ্ছে। দলটির সব কার্যক্রম যখন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে 2025 সালের শেষের দিক থেকে 26 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বক্তব্যে আশ্বস্ত হতে পারছে না দলটি। বিএনপির নীতি নির্ধারকরা বলছে, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। দাবি আদায়ে আগামী ফেব্রুয়ারি থেকে সারা দেশে সভা সমাবেশের পরিকল্পনা রয়েছে দলটির। উদ্দেশ্য, অন্তর্বর্তী সরকারকে ধীরে চলা নীতি চাপে রেখে রোডম্যাপ, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি সেরে নেওয়া। সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের মাঠের দাবিতে নামছে বিএনপি। এই ধারাবাহিকতায় আগামী মাসেই আস্তে আস্তে মাঠে নামবে দলটি। জানুয়ারি থেকে সরকারের পক্ষে কোনো ঘোষণা না পেলে ফেব্রুয়ারি থেকে সারা দেশে আন্দোলনের পরিকল্পনা বা সমাবেশের পরিকল্পনা করছে দলটি। উদ্দেশ্য, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা, লক্ষ্য চাপ সৃষ্টি করা, সরকারকে নির্বাচনের পথে রাখা। বিএনপির নেতারা মনে করছে, দ্রুত নির্বাচিত সরকার গঠন না হলে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র পরিস্থিতি খারাপের দিকে এগিয়ে যাবে। এই ইস্যুতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ করতে গতকাল সমমনা দল ও জোট নেতাদের ধারাবাহিক বৈঠক শুরু করেছে দলটি। ইতিমধ্যে আমরা গতকালকে দেখেছি যে বিএনপির যে 12 দলীয় জোটের বেশ কিছু সদস্য তাদের সাথে যোগ দিয়েছেন এবং তাদের সাথে আলোচনা করেছেন, এবং কি ব্যাপারে আলোচনা করেছেন সেই ব্যাপারটাও কিন্তু তারা স্পষ্ট করেছে। তাদের একই কথা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। তবে দ্রুত এত আন্দোলনে হয়তো বিএনপি যেত না, কিন্তু এই বর্তমান যে সরকার রয়েছে, তারা কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না। এছাড়াও তাদের যে উপদেষ্টারা রয়েছেন, তাদের কথাবার্তাও বেশ সুবিধার মনে হচ্ছে না। এছাড়াও তাদের বেশ কিছু উপদেষ্টা রয়েছে, তারা অনেক উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন, এবং তাদের মধ্যে রাজনৈতিক কোনো জ্ঞান নাই, না আছে তাদের মধ্যে রাজনৈতিক কোনো যোগ্যতা, না আছে তাদের মধ্যে ভালো, হয়তো তাদের ভালো কিছু করার উদ্দেশ্য রয়েছে, কিন্তু তারা যেই গতিতে কাজ করছে, এবং তাদের মধ্যে প্রচুর রকমের ভয় কাজ করছে, এই ভয় নিয়ে তারা কখনোই কোনো কিছু সমাধান করতে পারবে না। আর মূলত এই জন্যই যত দ্রুত সম্ভব হয়তো বিএনপি চাচ্ছে যে নির্বাচনী রোডম্যাপটা ঘোষণা করেন। তবে এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য বিএনপিকে কি আবার মাঠে নামতে হয় কিনা। তারা যদিও বলছে এখন শেষমেশ কি হবে এটা দেখার অপেক্ষা। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।